রাজধানীর ব্যস্ততম যাত্রাবাড়ির মোড়ে এখন এক নিয়মিত দৃশ্য দেখা যাচ্ছে। ধোয়া ওঠা চাপটি আর চিতই পিঠার সুঘ্রাণ। তবে এই সুঘ্রাণের পিছনে লুকিয়ে আছে সত্তরঊর্ধ্ব এক বৃদ্ধ এবং তার জীবন সঙ্গিনীর হার না মানা জীবন যুদ্ধের গল্প। বয়সের ভারে পুজো হলেও কারো কাছে হাত না পেতে নিজেদের শ্রমে বেঁচে থাকার দৃষ্টান্ত গড়েছেন এই দম্পতি। ৭০ বছর বয়সী বৃদ্ধ মোহাম্মদ ইসমাইল এবং তার স্ত্রী প্রতিদিন বিকেলে যাত্রাবাড়ির একটি নির্দিষ্ট মোড়ে পিঠার পরশা সাজিয়ে বসেন। দীর্ঘ কয়েক বছর ধরে এভাবেই চলছে তাদের সংসার। একদিকে বৃদ্ধ যখন চুলায় আগুন সামলান, অন্যদিকে তার স্ত্রী নিপুণ হাতে চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করেন। চাপটি এবং চিতই পিঠাই তাদের দোকানের প্রধান আকর্ষণ। স্থানীয় পথচারী ও নিয়মিত ক্রেতাদের কাছে এই বৃদ্ধ দম্পতির পিঠা বেশ জনপ্রিয়। সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যকর ও ঘরোয়া স্বাদের পিঠা পাওয়ায় অনেকেই দাঁড়িয়ে গরম গরম পিঠা খাচ্ছেন, আবার কেউ কেউ পরিবারের জন্য পার্সেলও নিয়ে যাচ্ছেন। পিঠা বিক্রেতা এই বৃদ্ধ জানান, এই বয়সে অন্য কোনো কাজ করা সম্ভব হয় না, আবার সন্তানদের উপর নির্ভর হয়ে থাকাটাও তার পছন্দ নয়। তাই স্ত্রীকে সাথে নিয়ে এই পিঠা বিক্রির ক্ষুদ্র ব্যবসা এখন তাদের জীবিকার প্রধান অবলম্বন। ৩ বছর ধরে আমি এই পিঠা বানাইতেছি। আপনার বাড়ি কোথায়? অরিজিনাল বাড়ি কোথায়? আমার অরিজিনাল বাড়ি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, আড়াইহাজার থানা। নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট আড়াইহাজার থানা। আপনি এখানে থাকেন কোথায়? এই যাত্রাবাড়ি, উত্তর যাত্রাবাড়ি থাকি। এই যে পিঠা বিক্রি করতেছেন, আপনার কি ছেলে সন্তান আছে? আমার ছেলে সন্তান আছে। আপনারা ছেলে সন্তানের উপর নির্ভর না হয়ে নিজেরাই আমরা পিঠা বানাচ্ছেন? আমরা নিজেরাই করতেছি। পোলামাইকেও সংসার আছে, সংসার আর একটা লোক আর না পারে তো করবই, তখন আমরা কি বইতাম কেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে লাভ খুব বেশি না হলেও দিন শেষে যা থাকে তা দিয়ে টেনে টুনে চলে যায় তাদের দুজনের সংসার। রাস্তার ধারেই এই ছোট পিঠার দোকানটি কেবল তাদের আয়ের উৎস নয়, বরং আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার এক উজ্জ্বল অনুপ্রেরণা। যাত্রাবাড়ির এই মোড় দিয়ে যাতায়াতকারী অনেকের কাছেই এই বৃদ্ধ দম্পতি এখন এক পরিচিত ও পরম শ্রদ্ধার পাত্র।